প্রশ্ন করছে শান্তি পাবো কোথায়? কথা ঠিক না? সবাই আমরা শান্তি চাই না? যে চাকরি করে উনিও বলে শান্তি চায়, যে ব্যবসা করে উনিও বলে শান্তি চায়, যে বিসিএস ক্যাডার উনিও বলছে শান্তি চায়, যে রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, ট্রাক ড্রাইভার উনিও বলছে শান্তি চায়, যে দোকানে ক্রয় করে সেও শান্তি চায়, যে বিক্রি করে সেও শান্তি চায়। এখন আমাদের সবার প্রশ্ন হচ্ছে শান্তি পাবো কোথায়? শান্তি কোন জায়গায় পাওয়া যায়? তা আল্লাহ বলছে, বান্দা শান্তি আমি জমিনে রাখি নাই। তো মালিক শান্তি কি পাহাড়ে পাওয়া যাবে? আল্লাহ বলে না। মন্ত্রী হলে পাওয়া যাবে? আল্লাহ বলে না। রাষ্ট্রপতি হলে পাওয়া যাবে? আল্লাহ বলে না। কোটিপতি হলে পাওয়া যাবে? আল্লাহ বলে না। তো মালিক শান্তি কোথায়? আল্লাহ বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনা। শান্তি দুনিয়াতে নাই, শান্তি আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। কোরআন যেভাবে নাজিল হয় আমি আল্লাহ সেইভাবে শান্তি নাজিল করে থাকি। শান্তি নাজিল করে কে? কোরআন বলতেছে, আমি বলি নাই। কোরআনুল কারীম বলতেছেন যে আল্লাহ বলতেছে শান্তিটা সূরাতুল ফাতহের মধ্যে বলতেছেন শান্তিটা আমার কাছে। কার কাছে? রহমানের কাছে শান্তি। শান্তিটা আল্লাহ দিয়ে দেয় নাই জমিনে। যদি আল্লাহ মোহরাই দিত তাহলে আমরা সবাই আসি মোহরা থেকে শান্তি নিতাম। শান্তি যদি চাঁদগাঁওতে দিত আমরা আসি চাঁদগাঁও থেকে শান্তি নিতাম। শান্তি যদি বলখালিতে দিত আমরা যাইয়া বলখালি থেকে কিনে নিতাম, শান্তি নিতাম। আল্লাহ বলে শান্তিটা আমি জমিনে দেই নাই, আমার কাছে রেখেছি। হুয়াল্লাযী আনজালাস সাকিনা। কোরআন যেরকম নাজিল হয় আমি আল্লাহ ঠিক সেইভাবে এই দুনিয়ার জমিনে শান্তি নাজিল করে থাকি। এখন যার বুকে ঈমান আছে আমি আল্লাহ তার বুকে ডাইরেক্ট শান্তি নাজিল করে দিয়ে থাকি। শান্তি নাজিলের জন্য একটা জায়গা লাগে। কি লাগে? জায়গা লাগে। টাকা রাখার জন্য ব্যাংক লাগে, স্বর্ণ রাখার জন্য আলমারি লাগে, টাকা রাখার জন্য আবার মানি ব্যাগও লাগে। কথা ঠিক না? শরীর নাই, কাপড় পরাবেন কোথায়? তাহলে কাপড় পরানোর জন্য কি লাগে? শরীর লাগে। নামাজ পড়ার জন্য মসজিদ লাগে, যেখানে সেখানে নামাজ পড়তে পারবেন না। নামাজের জন্য জায়গা কি হতে হবে? পবিত্র হতে হবে। পবিত্র জায়গা ছাড়া যে কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হবে না। প্রত্যেক জায়গা নির্ধারিত, যেখানে যে জিনিস নেওয়া যায় সেখানে সেই জিনিস কি করতে হয়? দিতে হয়। তা আল্লাহ বলতে শান্তি তো আমার কাছে আছে, আমি নাজিল করি। যেখানে সেখানে শান্তি নাজিল করি না। ফি কুলুবিল মুমিনিন, আগে দেখতে হবে তার কলবে ঈমান আছে কিনা। ঈমান যদি কলবে থাকে তাহলে আমি আল্লাহ তার কলবে অটোমেটিক শান্তি নাজিল করে দিয়ে থাকি। তাহলে শান্তি নাজিল হওয়ার জন্য কি লাগবে? ঈমান লাগবে। কেমন ঈমান? যে কলব তো সবার আছে, যারা মুসলমান না তাদেরও কলব আছে না? আছে তো। যারা নাস্তিক ওদেরও তো কলব আছে, কিন্তু কেমন কলব লাগবে? ঈমানওয়ালা কলব লাগবে। শান্তি যে নাজিল হইছে বুঝবেন কেমনে? ব্যবসায় লাভ হইছে বুঝবো কেমনে? টাকা দেখা যায়। চাকরিতে বেতন পাইছি বুঝবো কেমনে? 5 তারিখ আমার প্যাকেটে কি ঢুকে গেছে? বেতন ঢুকে গেছে। তাহলে আমি যে গাড়ির মালিক হয়েছি বুঝবো কেমনে? আমার গাড়িটা দেখা যাচ্ছে। তো মালিক আপনি যে শান্তি নাজিল করলেন বুঝবো কেমনে? কোটিপতি হয়ে যাব? আল্লাহ বলে না। মন্ত্রী হয়ে যাব? আল্লাহ বলে না। পৃথিবীর উপর আমি শাসক হয়ে যাব? আল্লাহ বলে না। তো মালিক শান্তি নাজিল হয়েছে বুঝবো কেমনে? আল্লাহ বলে লিয়াসদাদু ঈমানাম মা ঈমানিহিম। শান্তি নাজিল হওয়ার আগে ঈমানের পাওয়ার যতটুকু ছিল, শান্তি নাজিল হওয়ার পর ঈমানের পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। ঈমানের পাওয়ার যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে শান্তি কি হয়ে গেছে। আগে নামাজ পড়তেন 2 ওয়াক্ত, এখন যদি 5 ওয়াক্ত পড়ে তাহলে মনে হবে শান্তি কি হয়েছে? নাজিল হয়েছে। আগে নামাজ পড়তেন 5 ওয়াক্ত, তাহাজ্জুদে যদি ঘুম ভেঙে যায়, যাই নামাজ যদি ভালো লেগে যায় তাহলে বুঝবেন শান্তি কি হয়েছে? নাজিল হয়েছে। এতদিন দুনিয়ার প্রেমে বিমূঢ় ছিলাম, হঠাৎ করে কলব যদি ইয়া রাসূলুল্লাহ বলা শুরু করে দেয় বুঝবেন শান্তি কি হয়ে গেছে? নাজিল হয়ে গেছে। এতদিন দুনিয়ার অমুক তমুকের পিছনে দৌড়ছেন, হঠাৎ করে যদি কামলিওয়ালাকে ভালো লেগে যায় তাহলে মনে করবেন মালিক আপনার কলবে শান্তি নাজিল করে দিয়ে দিয়েছে। তাহলে শান্তি যে নাজিল হইলে কিসের পাওয়ার বাড়ি যায়?
ঈমানের পাওয়ার। আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। বদরের যুদ্ধ, এটা তো আপনারা সবাই শুনছেন। বদর শুনছেন না? মুসলমানের সংখ্যা কি বেশি ছিল না কম ছিল? কম ছিল, 313 জন। তাও ছিল রমজানের 17তম দিবস, মানে সবাই ক্ষুধার্ত, খেজুর আর পানি আছে, আর কিছুই। আমরা তো অন্তত ইফতার করতে বসলে তো 10-8 আইটেম ছাড়া ইফতার হয় না। চনাবুট থেকে শুরু করে, পেঁয়াজ বেগুনি থেকে শুরু করে, জিলাপি থেকে শুরু করে আইটেম কমসে কম 8-9-10টা তো হয়। কিন্তু আমার নবীর ইসলাম নবীদের কাছে শুকনো খেজুর আর পানি এছাড়া আর কিছুই। আর বিপরীতে যারা, তারা আবু জেহেলের মতো নেতা, উমাইয়া, উতবা, সাইবা, যেগুলোর নাম শুনলে তখন পৃথিবী তত্তর করে কি করেছে, কাঁপছে। এরকম 1000 ট্রেনিং প্রাপ্ত যারা মানুষকে খুন করতে পারে, যারা হিংস্র উগ্র, এরকম 1000 মানুষ দাঁড়িয়েছে আমার নবীর বিপক্ষে। আর আমার নবী যাদেরকে দাঁড় করাইছে, ওদেরকে মারামারি শিখাই নাই, ওদেরকে ভালোবাসা দিয়ে ইসলাম প্রচার শিখিয়ে দিয়েছে। একদিকে 313, আরেকদিকে কত? 1000। ওদের খাবার আছে, 313-র কোনো খাবার। ওদের তরবারি আছে, মুসলমানের কোনো তরবারি নাই। তরবারি নাই বলে খেজুর গাছের ডাল কতগুলো নিয়ে দাঁড়ায় আছে। কি নিয়ে দাঁড়ায় আছে? এদিকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি এদিকে লাঠি নিয়ে দাঁড়ায় আছেন। অস্ত্র জিতবে না লাঠি জিতবে? অস্ত্র তো জিতবে। অস্ত্রের মোকাবেলায় কি লাঠি পারবে? পারবে না। আর ওইদিকে খেজুর গাছের ডাল কতগুলো নিয়ে দাঁড়ায় আছে, ওইদিকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে রোজার কারণে গরমে মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ওইদিকে ওর ফ্রাই খাবার খেয়ে এমন হুঙ্কার। বদরের ময়দান কি করে হচ্ছে, কেঁপে উঠছে। তখন আন্তর্জাতিক যে নিউজ, ইন্টারন্যাশনালি যে নিউজ, সেই নিউজে বলতেছেন মুসলমান জিতার কোন সম্ভাবনা নেই। সমীকরণ আর কি? কেন? 313, এদিকে কত? এদিকে যুদ্ধের কোনো ট্রেনিং নাই, এদিকে যুদ্ধের কি আছে? ট্রেনিং আছে। এদিকে কোনো খাবার নাই, এদিকে কি আছে? আর ওরা যে মাঠে দাঁড়াইছে এটা বালি, দূরানো যায় না। ওরা যে মাঠে দাঁড়াইছে এটা শক্ত। এই নবীর শুধু মানুষ আছে 313, আর আবু জাহেলের পক্ষে সেই সময়ের আমেরিকা, ইউরোপের মতো দেশ, রোম পরাশ্ব বলছে, আবু জাহেল ভয় পায় না, তোমরা 1000 নয়, তোমাদের পক্ষে আমরাও আছি। তাইলে সব সাপোর্ট কার পক্ষে? আজকে ফিলিস্তিন মারি খাচ্ছে, খাচ্ছে তো, ইয়ামান খাচ্ছে, সিরিয়া খাচ্ছে, সব জায়গায় মুসলমান মারি খায়। আপনারা যদি জিজ্ঞেস করেন মুসলমান মারি খায় কেন, আপনি বলবেন আমেরিকা, ইউরোপ, চাইনা, কানাডা, এগুলোর কোনো কি নেই, সাপোর্ট নাই। প্রথম বলবেন কি নেই, সাপোর্ট নাই। 2 নম্বর বলবেন মুসলমানের কোনো ক্ষেপণাস্ত্র নাই, যুদ্ধে যে ব্যবহার করবে এরকম কোনো ক্ষেপণাস্ত্র নাই। আমরা বলছি ওদের শক্তি বেশি, মুসলমানের শক্তি কি হয়ে গেছে, কম হয়ে গেছে। বদরে তো মুসলমানের শক্তি এর চেয়ে আরো কি ছিল, কম ছিল। এবং ইন্টারন্যাশনালি নিউজ বলছে মুসলমান হেরে যাবে, মুসলমানের নবী শহীদ হবে, কোরআন থাকবে না, কালিমা থাকবে না, ইসলাম নামের কোন ধর্ম থাকবে না, আল্লাহ নামের কোন জিকির থাকবে না। এটা কি হয়ে গেছে, সমীকরণ হয়ে গেছে, এস্টাবলিশড হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যখন নিউজ পেয়ে গেছে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমার রাসূল বলছে যুদ্ধের ময়দানে তো কাঁদে না, যুদ্ধের ময়দানে কি থাকতে হয়, বলিষ্ঠ থাকতে, চোখ থাকবে লাল, মুখের হুঙ্কার থাকবে, যেন বদর কেঁপে উঠবে। কাঁপলে তো শত্রু পক্ষ কি পাবে, শক্তি পাবে, মনে করবে তোমরা দুর্বল হয়ে গেছো। তখন আমার নবীর সামনে সেই সময়ের পেপার নিউজ সামনে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় শক্তি নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদেরকে নিউজে দুর্বল করে দিয়েছে। আমার রাসূল পড়ার পর নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব, ওরা কাঁদো, আপনি কাঁদলে মানায় না। কারণ আপনি আজকে যুদ্ধের কি সেনাপতি, সেনাপতি যদি কান্না করে দেয় তাদের অবস্থা তো আরো শক্তিশালী হয়ে যাবে। তখন হাবিব বলছে, মওলা, তুমি কি ইন্টারন্যাশনাল যে নিউজ হয়েছে এটা দেখো না? আল্লাহ বলে, হাবিব, এটা দেখে কি কাঁদতে হয়? আরে পৃথিবীর আন্তর্জাতিক নিউজ হয়েছে, কিন্তু এখনো তো আমি মাওলার নিউজ বের হয় নাই, খোদাই নিউজ এখনো আসে নাই। তা আপনি কাঁদছেন কেন? আরে বিজয় তো তাদের হাতে না,
নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব। আরে বিজয় তো আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। বিজয় কি মানুষের হাতে? বিজয় কার হাতে? আমার আল্লাহর হাতে। আপনি কেন কাঁদছেন? তখন আল্লাহ বললেন, হাবিব সাহাবায়ে কেরামকে কাঁদতে নিষেধ করেন। যুদ্ধ শুরু হবে তার আগে আমার মালিক জিবরিলকে পাঠাইয়া বলছেন, আমার নিউজ দিয়ে দাও। জিবরিল এসে বলছেন, লা তাহিনু ওয়ালা তাহজানু। হে নবীর সাহাবী, কিসের টেনশন? আরে টেনশনও করো না, পেরেশান হইও না। ওয়া আনতুমুল আলান, আমি আল্লাহ বলছি তোমরাই জিতে যাবে। মুসলমান পুরো পৃথিবীর নিউজ হচ্ছে মুসলমান হেরে যাবে, আর মালিক বলছে ওয়া আনতুমুল আলান, তোমরাই জিতবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বসে, ইয়া রাসূলুল্লাহ আমরাই জিতবো? আল্লাহ তো সেটাই বলছে। তখন দুই হাত আসমানের দিকে তুলে দিয়ে বলছে, মালিক আমাদের কোন অস্ত্র নেই, তোমার নবী আমাদেরকে মানুষ মারার ট্রেনিং দেয় নাই, আমাদের কোনো খাবার নাই। ওদের তো অস্ত্র আছে, ট্রেনিং আছে, খাবারও আছে, সাপোর্টও আছে, আমরা জিতবো কেমনে? তা আল্লাহ বলে, মুসলমান অস্ত্র দিয়ে জিতে না, সাপোর্ট দিয়ে জিতে না, খাবার দিয়ে জিতে না, শক্তি দিয়ে জিতে না। ইন কুনতুম মুমিনিন, আগে বুকে হাত দিয়ে দেখো ঈমান আছে কিনা। ইমুকে ঈমান নিয়া মাঠে নামার দায়িত্ব তোমাদের, বিজয় করানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। এটার নাম হচ্ছে শান্তি। যেটা শান্তি নাজিল হইলে ঈমানি পাওয়ার কি হয়ে যায়। এই ঈমানটা কোথায় আছে? আপনি ঈমান কোথায় আছে এটা বুঝতে হবে। নামাজ এটার নাম হচ্ছে আমল, রোজা এটার নাম আমল, হজ করা এটার নাম আমল, যাকাত দেওয়া এটার নাম আমল, জিকির করা এটার নাম আমল, কোরআন পড়া এটার নাম আমল। এই আমল কবুল হবে কখন? যখন বুকে কি থাকবে? ঈমান থাকবে। হিন্দু ভাই যদি নামাজ পড়ে কোনো কাজ হবে? উনিও তো মানুষ। বৌদ্ধ ভাই যদি রোজা রাখে কোনো কাজ হবে? উনিও তো মানুষ। তো মানুষ হয়ে আমল কবুল হয় না, বুকে ঈমান দিয়ে আমল কবুল করাইতে হয়। কথা ঠিক না? আমল দেখা যায়, ঈমান দেখা যায় না। ঈমান কারে কয়? ঈমান কি জিনিস? আমার রাসূল বলছেন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মাঝে কেউ মুমিন হতে পারবে না। কেউ বলতেছেন, রাসূল আরবি বলছেন, লা ইউমিনু, মুমিন হতে পারবে না। আহাদুকুম, তোমাদের মাঝে কেউ মুমিন হতে পারবে না। ইয়া রাসূল দাঁড়িয়ে আছে তো সে মুমিন হতে পারবে না, টুপি আছে তো সে মুমিন হতে পারবে না, জুব্বা আছে তো সে মুমিন হইতে পারবে না, আযান ইকামত মসজিদ আছে তো সে মুমিন হইতে পারবে না। তো কখন মুমিন হব? সে হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ আমি নবী তোমার কাছে, তোমার মা বাবার চেয়ে, তোমার সন্তান সন্ততির চেয়ে, এই পৃথিবীর সবার চেয়ে যতক্ষণ আমি নবী তোমার প্রিয় হতে পারবো না, তুমি ততক্ষণ মুমিন হইতে পারবা না। তাহলে ঈমানের জন্য নবী কয় নম্বরে লাগবে? এক নম্বরে লাগবে। তা আমরা তো মাঝে মাঝে মিথ্যা বলি, বলি না? বলি তো। অনেকে বলে জামিটা দিয়ে গেলাম, কিন্তু যখন বিপদে পড়ি দেখি তার খুঁজি পাওয়া যায় না। তাহলে সত্য বলেছি না মিথ্যা বলেছি? মিথ্যা বলেছি। আমার কামলিওয়ালা রাসূল হাঁটছে, ফারুক আজম ডান সাইডে, হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন, আমার রাসূল ফারুক আজমের হাত এইভাবে করে ধরে ফেলেছে। ফারুক আজম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার মা বাবার চেয়ে বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার বিবির চেয়ে বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার সন্তান সন্ততির চেয়ে বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার এই দুনিয়ার চেয়েও বেশি। তবে লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তবে শোনেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নফসের চেয়ে আপনাকে বেশি কি করতে পারি নাই, ভালোবাসতে পারি নাই। মানে আমার হৃদয়ের প্রতি আমার কি আছে? দরদ আছে। আমার নবী বলেন, লা ওমর, আপনি এখনো মুমিন হইতে পারেন নাই। কারে বলতেছেন? আমাকে না। যিনি রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ওইদিকে যায় না, আমাকে না। যিনি মদিনায় ভূমিকম্প হচ্ছে, হাতে লাঠি ছিল, ওই লাঠি দিয়ে মদিনার জমিনকে বলছে কিসের ভূমিকম্প, যেখানে কামলিওয়ালা নবী আরাম করতেছে। এক লাঠির বাড়ির চোটে পৃথিবীর সবখানে ভূমিকম্প হয়, মদিনায় আজকে পর্যন্ত ভূমিকম্প হয় নাই। ওনারে বলতেছেন।
কারে বলতেছেন? যিনি হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়া যে কবুল করছে, কোরআনের আয়াত নাজিল করা শুরু করে দেয়। সেই উমর ফারুককে বলতেছে, আল্লাহ তোমার ঈমান কমপ্লিট। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক। আমার যতক্ষণ আমি নবী তোমার জানের চেয়েও প্রিয় হইতে পারবো না, ততক্ষণ আপনি মুমিন হইতে পারবেন না। এটা বলার পর ফারুক আজম থেমে গেছে, নিজেকে জিজ্ঞেস করতেছে, একদিকে রহমতুল লিল আলামিন, আরেকদিকে তুমি। নবীকে বাঁচাইতে গেলে তোমাকে কি হইতে হবে? গর্দান কেটে ফেলতে হবে। আর তোমাকে বাঁচাইতে হলে নবী শহীদ হবে। কি করবা? ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম আমার নফসের চেয়ে আপনি এখন কি হয়ে গেছেন? প্রিয় হয়ে গেছেন। আমার নবী বলে, ওমর আজকে 100% মুমিন হয়ে গেছে। তাহলে মুমিন হওয়ার জন্য নবী লাগবে কি লাগবে না? লাগবে। জুমার দিন যদি সময় কম, আমি জাস্ট একটা ঘটনা বলেই আমরা আস্তে আস্তে শেষের দিকে আসব। আমাদের এই পৃথিবীতে জন্ম যেমন হয় তেমন মৃত্যু হয়। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে? কখনো বাবার কাঁধে সন্তানের লাশ নিতে হয়, কখনো দাদার কাঁধে নাতির লাশ নিয়ে যেতে হয়। কিন্তু আসার সিরিয়াল মেনটেন হয়, যাওয়ার কোন সিরিয়াল মেনটেন করা হয় না। সেই জন্য জুমার আজান হয়েছে, একামত হবে। হবে কি হবে না? হবে। কিন্তু আপনার জানাজাটাকেও বলছে সালাতুল জানায়েজ, জানাজার নামাজ। মাগরিব এশার জন্য আজান একামত দেন, আপনার জানাজাটা কত সালাত বলা হচ্ছে, নামাজ বলা হচ্ছে, আজান কই, একামত কই? ওই যে আমি জন্ম নিলাম, কানে একটা আজান দিয়েছে, ওই আজান আমার জানাজার। আমাকে মুয়াজ্জিন জানিয়ে দিয়েছে তোমার জানাজার আজান হয়ে গেছে, যে কোন সময় তোমার বিদায় নিতে হবে। তা আজান দিলে তারপরে তো কিছুক্ষণ সময় আছে, আছেন? আমি বক্তব্য দিচ্ছি, আবার খুতবা দিব, সুন্নত পড়বো, তাই কিছুক্ষণ সময়। কিন্তু যখন একামত দিয়ে দিবে আর সময় আছে, তার মানে কি এখনই কি হবে? নামাজ হবে। তা আল্লাহ বলছে, ওগো নবীর উম্মত, আজান দিয়ে শেষ করিস না। কেন? বান্দা মনে করবে নামাজ শুরু হইতে পারে। তাহলে মরণ যে হবে এটা বিশ্বাস নাস্তিকত করে। মুসলমান বাদ দেন, নাস্তিকত মানে যে মরতে, মরের পরে কি হবে এটা নিয়ে জামিলা করে, কিন্তু মরা নিয়ে তো কোনো কি জামিলা করে না। আচ্ছা, আপনি কি জীবনে কখনো ভেবে দেখেছেন পৃথিবীর এত বড় আসমান আল্লাহ মা বাবা ছাড়া বানাই ফেলছে? এত বড় জমিন, সমুদ্র আল্লাহ মা বাবা ছাড়া কমপ্লিট করে দিয়েছে। শুধু বলেছে কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। কিন্তু আপনাকে আমাকে আমার মালিক ডাইরেক্ট ফেলে দেয় নাই, মায়ের পেটে এনে 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা নয়, 10 মাস 10 দিন রেখে দিয়েছে। কেন রাখছে আল্লাহ? হিসাব করে দেখেন। মাটির কাছে হচ্ছে খেয়ে ফেলা, পানি ফেলেন সে চুষে ফেলবে। গর্ত করে দিয়ে সবজি বা কিছু রাখেন, 1 মাস পরে গিয়ে দেখবেন সবজি আর নাই, সবগুলো কি হয়ে গেছে? মাটি হয়ে গেছে। তখন আপনাকে যুক্তি দিবে মরে গেলে তোমারও মাটি খেয়ে ফেলবে, তোমার আর খুঁজি পাওয়া যাবে না। এই যুক্তি দিবে কি দিবে না? দিবে। তখন আপনাকে বলবে নামাজের কি দরকার, তোমার রোজার কি দরকার, ইসলামের কি দরকার, ডুবুর্তি যেমন ইচ্ছা তেমন করো। এটা যুক্তি দিবে আপনাকে। আমার মুসলমানের অনেক ছেলে এই যুক্তি শুনে সেকুলার হয়ে গেছে। আমি অনেক মুসল্লি হয়েছি যারা জুমার নামাজ পড়তে আসে মা বাবার চাপে, কিন্তু সে মুসলিম না। মা বাবা চিল্লাই বলে কোথায় আসে? মসজিদে আসে, কিন্তু সে ইসলাম মানে না। কেন? ওই তাকে বোঝানো হয়েছে মাটি কি করে ফেলবে, খেয়ে ফেলবে। তা আল্লাহ আমাদেরকে চাইলে অন্য কোথাও রাখতে পারতেন, কিন্তু আনছে কোথায়? কেন আনছে মেয়ের পেটে? আপনি যাই খান, মাংস, মাছ, সবজি, ভাত, রুটি, চাউল, সবগুলো পেটে গেলে গোবর হয়ে যায়। কথা ঠিক না? অন্য কিছু হয়? ঠিক মাটিতে যা দিবেন সব কি হয়ে যায়? মাটি হয়ে যায়। পেটে যা দিবেন তা চাউল থাকবে না, রুটি থাকবে না, সবজি থাকবে না, অন্য কিছু বের হয়ে যাবে। আর মালিক সেই পেটে এনে আপনাকে 10 মাস রেখে দিয়েছে। কেন? আল্লাহ এটাই জানান দিচ্ছে, বান্দা পেটে মানুষ বাঁচে না, কিন্তু আমি আল্লাহ তোর মায়ের পেটে 10 মাস রেখে এটাই জানান দিলাম, যেই মালিক জন্মের আগে
মায়ের সুপ্ত পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ 3.5 হাত কবরেও জিন্দা রাখতে পারে। এই মেসেজটা দেওয়ার জন্য আল্লাহ প্রসেসিংটা করছে, তাহলে মারে কষ্ট দেওয়ার কোনো দরকার ছিল না। রহমান কেন কষ্ট দেয়? আপনাকে বোঝানোর জন্য মা কষ্ট মেনে নিয়েছে, শুধু আমাকে বোঝানোর জন্য মা এই কষ্টটা মেনে নিয়েছে। আল্লাহ শুধু এটা বোঝাচ্ছে, যুক্তিতে তুই বিশ্বাস করিস না, প্র্যাকটিক্যাল বাস্তবতায় তুমি বিশ্বাস করো। যিনি মায়ের পেটে জিন্দা রাখতে পারে, উনি কবরেও কি রাখতে পারে? পারে কি পারে না? পারে। অনেকেই বাংলাদেশে অনেক কিছু বলবে যে ওনাকে ভোট দিলে ভোট মুছে যায়। একটা জিনিস মনে রাখবেন, ভোট যদি নবীর পক্ষে দেন এটা কখনো পৌঁছে না। এটা আপনি কবরে গিয়ে নবীকে দেখাইতে পারবেন, আর অন্য দলে ভোট দিলে এটা পৌঁছে যাবে। আপনাকে যুক্তি দিবে কানে কানে আসি যে ওটা পৌঁছে যাবে। নবীতে ভোট দিলে কি পৌঁছে যায় না? তুমি দুনিয়াতে ভোট দিয়ে তুমি গর্ব করছো, নিয়ত কয়দিন? 5 বছর। আর তুমি আল্লাহ এবং হাবিবুল্লাহর জন্য যদি লড়ে যাও, নিয়ত 5 বছর নয়, কাল হাসরের ময়দানেও মওলারে দেখাইতে পারবেন।